ঈদের মৌসুম মানেই দেশে মোটরসাইকেল বিক্রির সবচেয়ে জমজমাট সময়। বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ ছাড়, ক্যাশব্যাক আর আকর্ষণীয় অফারে সাধারণত এই সময় শোরুমগুলোতে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিন্তু এবার দেখা গেছে একেবারেই ভিন্ন চিত্র। খাত সংশ্লিষ্টদের তথ্য বলছে, গত বছরের তুলনায় এবার রোজার ঈদকে ঘিরে মোটরসাইকেল বিক্রি কমেছে প্রায় 8%। শুধু তাই নয়, চলতি এপ্রিল মাসে বিক্রি আরো বড় ধাক্কা খেয়ে প্রায় 40% পর্যন্ত কমেছে বলে দাবি বিক্রেতাদের। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। সরকার জ্বালানি সাশ্রয়ে তেল বিক্রিতে সীমা আরোপ করায় ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এতে অনেকেই নতুন মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। 2025 সালের মার্চে দেশে মোটরসাইকেল বিক্রি হয়েছিল 56,486টি, আর 2026 সালের মার্চে তা নেমে এসেছে 51,958টিতে। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে 4,528টি। প্রথম 3 মাসের হিসাবেও একই চিত্র। 2025 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিক্রি হয়েছিল প্রায় 1,37,000 মোটরসাইকেল, আর 2026 সালে তা কমে দাঁড়িয়েছে 1,24,000-এ। শুধু বিক্রি নয়, কমেছে সার্ভিসিং সেবাও। আগে যেখানে দিনে 150টির বেশি মোটরসাইকেল সার্ভিসিং হতো, এখন তা নেমে এসেছে 100টির নিচে। এতে যন্ত্রাংশ বিক্রি থেকেও আয় কমেছে ব্যবসায়ীদের। হিরো, হোন্ডা ও ইয়ামাহার মতো বড় ব্র্যান্ডগুলোর কর্মকর্তারা বলছেন, মোটরসাইকেলের চাহিদা এখনো আছে। রাজধানীর তেজগাঁওয়ের শোরুমগুলো ঘুরে দেখা গেছে আগের মতো ক্রেতার ভিড় নেই। অনেকে শুধু দেখে যাচ্ছেন, কেউ আবার সিদ্ধান্ত নিচ্ছেন পরে কেনার। সব মিলিয়ে বলা যায়, জ্বালানি সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজারের অনিশ্চয়তা, এই 3 কারণে ঈদ মৌসুমেও দেশের মোটরসাইকেল বাজারে আসেনি প্রত্যাশিত গতি।